শূন্যতা একদিন আপনার পূর্ণতা হয়ে যাবে। মনে রাখতে হবে আপনি শূন্যতা যাদের সাথে মূলত পূর্ণতা করতে চাচ্ছেন তার কি দুনিয়ার জমিনে আপনাকে সফলতার পথ দেখায় নাকি আপনাকে ব্যর্থতার পথ দেখায়। মনে রাখতে হবে স্বার্থপর দুনিয়ার জমিনের ভিতরে আপনি যাদেরকে বন্ধু হিসেবে তৈরি করে নিলেন এবং যাদেরকে নিয়ে আপনি পূর্ণতা করতে চাচ্ছেন তারা যদি রবের সাথে প্রিয় বন্ধু যদি না হয় তাহলে আপনার দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাতও শেষ হয়ে যাবে। মনে রাখতে হবে এমন মানুষকে আপনি পূর্ণতা সাগরের মধ্যে নিয়ে যান আর দুনিয়া এবং আখিরাতে মূলত আপনি সুখ খুঁজে মূলত পাওয়া যাবে। দুনিয়ার জামিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চমৎকারভাবে একটি হাদিস বর্ণনা করলেন। এই দুনিয়ার জামিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন যত ধরনের সম্পদ দিয়ে সাজিয়েছেন তার ভিতরে শ্রেষ্ঠতম সম্পদ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুনিয়ার জামিন একটা নেককার স্ত্রী। মনে রাখতে হবে আপনি যদি পূর্ণতার সাগর নিতে চান, পূর্ণতা যদি আপনি পেতে চান, মনে রাখতে হবে দিনদারিত্ব দেখে এবং আবেদ সালেহ নেককার যে আছে তাকে দেখে মূলত আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মনে রাখতে হবে প্রেম ভালোবাসা অবৈধ সম্পর্কের ভিতরে কখনো মূলত আপনি সুখ খুঁজে পাওয়া যায় না। স্বার্থপর দুনিয়ার জামিনে ভাইয়া হারামের ভিতরে কখনো শান্তি খুঁজে পাওয়া যায় না। এজন্য আমি বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটাকে আপনি চমৎকারভাবে মূলত আমল করার জন্য চেষ্টা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুনিয়ার জামিনের ভিতরে যা কিছু আছে না কেন তার ভিতরে শ্রেষ্ঠতম একটা উপার্জন হচ্ছে আপনার নেককার স্ত্রী পাওয়া। সুবহানাল্লাহ। তাই আমরা নেককার স্ত্রী পাওয়ার জন্য আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন, রবের পায়ে সেজদা দিবেন। আল্লাহ যেন বলছেন বান্দা এই দুনিয়ার জমিনের ভিতরে তুমি যা কিছু চাও না কেন আমার কাছে মূলত চাও। আল্লাহর কাছে যখন আপনি সেজদার মধ্যে পড়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার পিঠের মধ্যে হাত বুলিয়ে দিয়ে বলছেন বান্দা তুমি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আসছো, তোমার কি লাগবে, তোমার কি চাওয়া পাওয়া বান্দা তুমি বলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি গিয়ে বলেন রব এই দুনিয়ার জমিনের ভিতরে চলতে গেলে ফিরতে গেলে আমারও একটি রমণীর প্রয়োজন হয়, তো রবের কাছে আপনি নেককার রমণী মূলত ভিক্ষা চেয়ে নেবেন। এজন্য আপনি যদি রবের কাছে ভিক্ষা চেয়ে নেন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দুনিয়া এবং আখিরাতে সফলতার পথ খুঁজে পাওয়ার জন্য হারাম থেকে যদি আপনি বেঁচে থাকেন, হারাম রিলেশনশিপের থেকে যদি আপনি বেঁচে থাকতে পারেন, মনে রাখতে হবে রবকে যদি আপনি রাজি খুশি করে নিতে পারেন, রব যদি আপনাকে এমন একটা নেককার স্ত্রী একটা আপনাকে দান করে তাহলে মনে রাখবেন এই দুনিয়ার জমিনের ভিতরে আপনি সুখ খুঁজে পাওয়া যাবে। যারা আমরা অবৈধ সম্পর্ক ভালোবাসার ভিতরে আবদ্ধ হয়ে আমরা ভাবছি যে এটার ভিতরে আমরা মূলত সুখ খুঁজে পাওয়া যাবে, শান্তি খুঁজে পাওয়া যাবে, মনে রাখবেন যতক্ষণ পর্যন্ত একটা মানুষকে আপনি খাওয়ালেন ভরণ পোষণ করালেন, যতক্ষণ পর্যন্ত তাকে মূলত আপনি মহাব্বত করলেন, ততক্ষণ পর্যন্ত তার মন গড়া মতো যদি আপনি চলতে পারেন ততক্ষণ পর্যন্ত আপনি ভালোবাসা খুঁজে পাওয়া যাবেন। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে পাওয়া যায় নারীদেরকে যা কিছু দেন না কেন তারা মূলত আপনার তৃপ্তি খুঁজে পায় না, তারা আপনার কৃতজ্ঞতা প্রকাশ করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মনে রাখতে হবে আপনার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়ে নেবেন হালাল, হালালের ভিতরে ভাইয়া শান্তি খুঁজে পাওয়া যায়। তাই আসেন আমরা আমাদের শান্তি খুঁজার জন্য রবের পায়ে সেজদা দিই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ভিক্ষা চেয়ে নেই, রব যেন দুনিয়া এবং আখিরাতে সাকসেসফুল একটা নেককার স্ত্রী দান করুক। যুব সমাজ হতাশ হওয়ার কোনো বিষয় নেই, হতাশা থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অফার দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে অফার দিয়েছেন হারাম থেকে বেঁচে থাকো, হালাল খুঁজো, হালালের ভিতরে শান্তি খুঁজে পাওয়া যাবে ইনশাআল্লাহ।